ডলার হোস্ট হচ্ছে ওদের পিএইচপিটাকে অন করি, নাহলে তো কিছুই আসবে না। তো পিএইচপি ডলার হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, ডলার হোস্ট লোকাল হোস্ট, ডলার ইউজার হচ্ছে রুট, রুট ডলার আমাদের কাছে পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, আর ডলার যদি আমরা বলি হচ্ছে আমাদের ডিবি ডেটাবেসের নাম ডলার ডিবি ইকুয়ালস টু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টেস্ট। এই হচ্ছে ব্যাপার, এটা করলাম। আচ্ছা আগের দিনে লগ ইন ফর্মের কোডটা থেকে রান করে পাঠাতে বলেছিলাম, কেউ পাঠাসনি কিন্তু আমাকে, কেউ পাঠাসনি। এটা কিন্তু এখনো অব্দি কেউ একটা করে দেখাসনি যে লগ ইনের ফর্মের কোডটা কাজ করেছে। আজকে কিন্তু আমি লাস্টে ক্লাসের কাছে ক্লাসে আজকে রাত্রি 12টার মধ্যে যদি আমার কাছে কোড না আসে, ঠিক আছে, মাথায় রাখবি এই পিএইচপির কোডগুলো কিন্তু তোদের কাছে অব্দি যাবে না, মাথায় থাকে যাবে। আর অ্যাসাইনমেন্ট গুলো অ্যাসাইনমেন্ট যেদিকে সলভ করার পরের দিন বসে আমি কিন্তু লিঙ্ক দেবো, জয়েন করাবো না, যাতে যাতে না আসবে। কোথায় রেখেছো? ওকে, MySQL আমি ডলার কন বলে ভেরিয়েবল নিচ্ছি, ডলার কন ইজ ইকুয়ালস টু MySQLi আন্ডারস্কোর কানেক্ট, MySQLi আন্ডারস্কোর কানেক্ট, যেখানে আমাদেরকে যা যা দিতে হয় ডলার হোস্ট কমা ডলার ইউজার কমা ডলার পাস কমা ডলার ডিবি। ডান, কানেকশন কমপ্লিট। চলো কানেকশন কমপ্লিট, এবারের মতো যে আমাদের কানেকশন হয়ে গেছে। এবার এই কানেকশন দিয়ে প্রথম আমার কি কাজ হবে, প্রথম কাজ হবে যে আমি ডেটাবেসে কিছু ইনসার্ট করতে পারছি কিনা। তার জন্য আমার একটা HTML ফর্ম লাগবে, যেখানেতে আমি কোনো ইনপুট করব। ঠিক আছে, আমরা জানি যে একটা HTML ফর্ম দিয়ে আমাদের ইনপুট করতে হয়, তাহলে একটা ইনপুট করব। চলো করা যাক একটা। তাহলে আমি একটা ফাইল বানাচ্ছি, তার নাম দিচ্ছি হচ্ছে add.html, add.html করলাম। এখানে একটা বেসিক্যালি স্ট্রাকচার নিয়ে নিচ্ছি এরকম করে। এটার মধ্যে কি করবো না, একটা জাস্ট একটা ফর্ম, একটা ইয়ে দেবো, একটা ফর্ম দিচ্ছি, যে ফর্ম বানাচ্ছি, যে ফর্মের অ্যাকশনটা কোথায় পারফর্ম করা হবে, add.php এর মধ্যে কোন মেথডে পারফর্ম করা হবে, আমাদের ইনসার্ট কোন মেথডে, আমি আগের দিনই বলেছি এটা হচ্ছে পোস্ট মেথড, ইনসার্শন হবে হচ্ছে পোস্ট মেথডে। ফাইন, আচ্ছা এবার এখানে আমি কি করব, হ্যাঁ on.php হবে না ওটা? কেন con.php? con.php তো কানেকশন, add.php বলে একটা ফাইল বানাবো, যার থ্রু দিয়ে অ্যাড করবো, কানেকশন তো con.php। হ্যাঁ বলছি স্বর্ণা আর সহেলি, স্বর্ণা আর সহেলি আজকে আমি লাস্ট দিন অ্যালাউ করলাম। ক্লাসের আমি লিংক দিয়েছি অ্যাপ্রক্সিমেটলি কটার সময় না দিয়েছি হচ্ছে তোদেরকে লিংক 9:24, তোরা জয়েন করছিস 9:42, 20 মিনিট পর লিংক জয়েন করলে পরের দিন থেকে কিন্তু অ্যালাউ করবো না, মাথায় থাকে যেন কথাটা। আচ্ছা অনেক কিছুই কাজ করানো হয়ে গেছে, এবার কি করে বুঝবি সেগুলো, কিছু বুঝতেই পারবি না, শুনতে থাক, মাঝে মধ্যে বলে দিচ্ছি। দেখ, তো মেনলি আমি কি করলাম, একটা ফর্ম তৈরি করব, যেখানে থ্রুতে আমি এগুলোকে ইনসার্ট করব। কি করে ইনসার্ট করব দেখা যাক। তো আমি এখানে কি করলাম, আমি কি ফিল্ড ছিল আমার কাছে, আমার কাছে ছিল হচ্ছে নেম, আমার কাছে ছিল হচ্ছে এজ, আর আমার কাছে ছিল হচ্ছে ইমেল। তাহলে আমি কি করব, নেম, নেমের জন্য একটা আমি লেবেল নেব, যে লেবেল ফর নেম, আমি এখানে দিচ্ছি নেম। আর আমি এখানে ইনপুট একটা ফিল্ড নিচ্ছি, যে ইনপুট টাইপ টেক্সট, ভেরিয়েবলের নাম হচ্ছে নেম, আর আমি দিচ্ছি হচ্ছে প্লেস হোল্ডার, যে প্লেস হোল্ডারের মধ্যে লিখছি এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম। ডান হলো, একটা ব্রেক ট্যাগ দিচ্ছি, ফাইন। আচ্ছা এবার হচ্ছে দিচ্ছি একটা লেবেল নিচ্ছি, লেবেল, এই লেবেল ফর হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে এজ, যেখানে আমি লিখছি হচ্ছে এজ, আর এখানেতে আমি একটা জাস্ট সেম ইনপুট টাইপ দিয়ে দিচ্ছি হচ্ছে নাম্বার, ইনপুট টাইপ দিয়ে দিচ্ছি হচ্ছে নাম্বার, আমি এখানেতে একটা নেম দিয়ে দিচ্ছি, নেম দিচ্ছি হচ্ছে এজ, আর তার সাথে সাথে প্লেস হোল্ডারও দিচ্ছি, যে এন্টার দ্য এজ। আচ্ছা হলো, লাস্ট বাট নট দ্য লিস্ট আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি। তো ব্রেক ট্যাগ দিয়ে আমি এখানে করছি কি না, আমি দিচ্ছি হচ্ছে ইনপুট লেবেল দিই প্রথমে, যে লেবেল আমি লিখছি হচ্ছে লেবেল ফর ইমেল, আমি এখানে লিখছি হচ্ছে ইমেল,
ওকে, আর আমি এখানে একটা সেম নিচ্ছি ইনপুট টাইপ টেক্সট, এই টেক্সট কোডটা আমি প্রপার ইমেল করে দিচ্ছি, টাইপ ইমেল, নেমও দিয়ে দিচ্ছি হচ্ছে ইমেল, আর এখানে প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি হচ্ছে এন্টার দ্য ইমেল। ফাইন, ডান। ওকে, নাও একটা সাবমিট বাটন লাগবে, তাহলে বিআর নিলাম, বিআর ট্যাগের পরে লিখছি ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু আমি বলছি হচ্ছে সাবমিট, আর একটা নেম দিয়ে দিই, নেম দিয়ে দিচ্ছি যে সাবমিট বলে, নেম হচ্ছে সাবমিট। চলো, ডান। তো আমি এটা বেসিক্যালি একটা ছোটখাটো ফর্ম বানিয়ে নিলাম। ফর্মটা কেমন দেখতে তো দেখে সেটাও দেখিয়ে দিই। আমি লিখি হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ, কোন ফোল্ডারের মধ্যে আছে, ফোল্ডারের নাম হচ্ছে ক্রুড, লোকাল হোস্ট স্ল্যাশ ক্রুড স্ল্যাশ অ্যাড ডট এইচটিএমএল। আমি যদি এই ফাইলটা ওপেন করি, লোকাল হোস্ট স্ল্যাশ ক্রুড স্ল্যাশ অ্যাড ডট এইচটিএমএল, তাহলে ধরো এরকম একটা ফর্ম দেখতে পাবে, যেখানে এন্টার ইওর নেম, এন্টার ইওর এজ, আর এন্টার দ্য ইমেল আইডি বলে একটা জাস্ট এরকম ওপেন করা আছে। এই জিনিসটা এখানে করা আছে, এই তিনটে ওপেন করা হলো। ক্লিয়ার? না, এবার আমাকে এখান থেকে এই ফর্মের থেকে ডেটাগুলোকে তুলতে হবে, তুলে নিয়ে ডেটাবেসেতে ইনসার্ট করাতে হবে। কি করে করাবো? ভেরি সিম্পল, আমরা আগে অলরেডি করে এসেছি। কিরকম করে করে না, করার জন্য আমাদের উপায় কি না, আমাদেরকে এখানে নতুন একটা পিএইচপি ফাইল বানাতে হবে, তার নাম দিচ্ছে হচ্ছে add.php। হলো, এবার এখানে কি করতে হবে, এখানেতে আমাদেরকে প্রথমেতে পিএইচপি অবভিয়াসলি নিতে হবে, তো পিএইচপি কে আমি নিলাম। পিএইচপি কে নিয়ে আমি কি করছি, ইনক্লুড করছি, কি ইনক্লুড করছি হচ্ছে আমি ইনক্লুড করছি হচ্ছে কাকে না, con.php কে আমি ইনক্লুড করছি হচ্ছে con.php কে আমি ইনক্লুড করবো, কারণ আমি এখান থেকে অ্যাড করবো, তাই জন্য এ করছি। তাহলে আমি লিখছি হচ্ছে ইনক্লুড con.php, ডবল কোটের মধ্যে con.php ইনক্লুড করলাম, ডান। আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে কি, আমাদেরকে এবারে যখনই সাবমিট বাটনে ক্লিক করা হবে, সাবমিট বাটনে ক্লিক করে সঙ্গে সঙ্গে আমাদের ওই ডেটাগুলো যাতে উঠে চলে আসে। তাহলে কি করে লিখবো না, আমি লিখবো যে ইফ, আগের দিন দেখিয়েছি তোদেরকে। হ্যাঁ বল স্যার, একটু ইন্টারাপ্ট করছি, অহনাকে একটু জয়েন করিয়ে দেবেন। অহনাকে বল পেটাবো, জয়েন করাবো, পরে আগে পেটাবো, কেউ আসেনি অহনা বলে। ইফ ইজ সেট, ঠিক আছে, ইফ ইজ সেট আগের দিন দেখিয়েছিলাম এটা, যে যখনই সাবমিট বাটনে ক্লিক হয় এটা কি করে বুঝবো, $_ পোস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে সাবমিট, যখনই কখনো সাবমিটে ক্লিক হবে সঙ্গে সঙ্গে আমার পিএইচপিটা আসবে হচ্ছে এখানে। ফাইন, এলো। এবার এখান থেকে আমি কি কি তুলতে হবে, আমাকে নেম তুলতে হবে, এজ তুলতে হবে, ইমেল আইডি তুলতে হবে, ঠিক আছে। তাহলে নেম, $নেম ইকুয়ালস টু, আমি কি করছি, $_ পোস্ট ব্র্যাকেটের মধ্যে নেম, নেমকে তুললাম। ফাইন, নেক্সট আমি কি আগে তুলবো, এজ কে, তাহলে $age ইকুয়ালস টু $_ পোস্ট ব্র্যাকেটের মধ্যে এজ, আর ইমেল কে তুলবো যখন, তাহলে আমি কি করছি, ইমেল ইকুয়ালস টু $_ পোস্ট ব্র্যাকেটের মধ্যে ইমেল। চলো, তাহলে আমাদের কাছে তিনটে ডেটাকেই তোলা হয়ে গেল, আমাদের কাছে এই সমস্ত যে ডেটাগুলো ছিল ওকে তোলা কমপ্লিট, আমরা তুলে নিয়েছি। ফাইন, এবার ভালো করে বুঝছি, এখানে একটা কাজ আছে, আমাদের চেক করতে হবে যে এই তিনটে ডেটায় যাতে নন এমটি হয়, মানে যেটা থেকে ব্ল্যাঙ্ক ডেটা যাতে না ইনপুট দিতে পারে, সেটা কি করে চেক করবো না, পিএইচপির মধ্যে আমাদের কাছে অলরেডি একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে চেক ইউজ করে আমরা চেক করতে পারি যে কোনোটা এমটি কিনা। কি করে চেক করে না, আমাদের কাছে এরকম করে চেক করা যায় যে যদি ইফ, আমি বলছি ইফ, যদি আমি দেখি যে এমটি কি কি হতে পারে, $নেম হতে পারে, অর এমটি $age হতে পারে, অর এমটি $ইমেল হতে পারে।
এই তিনটের মধ্যে যদি কোনোটাও এমটি হয় আমি কি করব না আমি একটা জাস্ট মেসেজ দেবো এখানেতে স্ক্রিনে একটা মেসেজ দেবো কি দেবো না আমি দেখবো যে ইকো 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 some fields are empty some fields are empty empty এরকম করে some fields are empty ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হলো যদি এমটি না থাকে যদি এমটি না থাকে ঠিক আছে যদি কোনো এমটি না থাকে সবকটা যদি প্রপার থাকে তাহলে আমি কি লিখতে হবে আমার কোয়ারি লিখতে হবে যে আমি কি করব আমি কি ডেটাটাকে পাঠাবো তাহলে আমি কি লিখবো না আমি লিখবো যে এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি ডলার এসকিউএল বলে যার মধ্যে আমি কোয়ারিটা লিখবো কোয়ারিটা কি হবে না টেবিলে ইনসার্ট করতে চাইছি তার মানে কি লিখবো না ইনসার্ট ইনটু টেবিলের নাম কি টেবিলের নাম দিয়েছি হচ্ছে আমি ইউজার্স টেবিলের নাম দিয়েছি হচ্ছে ইউজার্স দিয়েছি না ইউজার দিয়েছি চেক করে নেবো টেবিলের নামে কি দিয়েছি না টেবিলের নাম দিয়েছি হচ্ছে আমি টেবিলের নাম দিলাম আমি কি এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে হচ্ছে ইউজার্স তাহলে টেবিলের নাম দিলাম ইউজার ইনসার্ট ইনটু ইউজার্স যেখানে কোন কোন ফিল্ডেতে আমি ইনসার্ট করছি দ্যাট শুড বি মেনশন প্রপারলি আমি ইনসার্ট করছি হচ্ছে কোথায় কোথায় মধ্যে না আমি নেমে এজেতে আর ইমেলে তো নেম কমা এজ কমা ইমেল এই তিনটে ফিল্ডে ইনসার্ট করছি ওকে যেখানে ভ্যালুস গুলো কি কি না ভ্যালুস গুলো হচ্ছে যেখানে ভ্যালুস গুলো হচ্ছে কি কি না আমি লিখছি হচ্ছে নেম ডলার নেম অবভিয়াসলি ডলার নেম কমা কমা ডলার এজ ও সরি এখানেতে আমি যেহেতু আচ্ছা দেখ এখানে একটা ব্যাপার আছে যেহেতু আমি সামনেতে এখানে ইউজ করছি হচ্ছে সিঙ্গেল কোড তাই জন্য আমি আর সিঙ্গেল কোড ইউজ করতে পারবো তাহলে আমাকে এখানে সামনে ডাবল কোড ইউজ করলে তাহলে করতে পারবো নেম কমা এজ কমা আমি কি লাগবে না আমার লাগবে হচ্ছে ইমেল অবভিয়াসলি ডলার ইমেল আচ্ছা এখানে ছোট্ট কনসেপ্ট আছে বলে দিই নাম্বার যখন আছে তোর কাছে এজটা যেহেতু একটা ইন্টিজার এজটা যেহেতু একটা ইন্টিজার নাম্বার তাই জন্য আমাদেরকে এখানেতে কিন্তু মানে সিঙ্গেল কোড না দিলে হবে ইন্টিজার যদি থাকে তার সিঙ্গেল কোডটা না দিলে হবে বাট ভ্যারিয়েবলের জন্য সিঙ্গেল কোডটা ম্যান্ডেটরি দিতেই হবে ওকে নাও আই হ্যাভ টু এক্সিকিউট দ্য কোয়েরি তাহলে আমি কি লিখবো না আমি লিখবো হচ্ছে যে ডলার result is equals to mysqli underscore query প্রথমে দিতে হবে কানেকশনটাকে তো ডলার কন কমা আমার কোয়ারিটা হচ্ছে ডলার এসকিউএল স্যার একটা কোয়েশ্চেন বল বাবা স্যার ওই যে ডেটাবেস টেস্টটা ছিল স্যার সেটা আমি তো কোথাও দিলাম না ওটা কি করে খুঁজে পাবে দিয়েছি con.page মধ্যে দিয়েছিলাম ও আচ্ছা 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 ডেটাবেস কি সিলেকশন যখন কানেকশন করি তখনই হয়ে যায় আচ্ছা কারণ অনেকগুলো ডেটাবেস আছে ঠিক তো আমি আছে? তার জন্য ইয়ে করলাম কোনটা হ্যাঁ আছে? ঠিক আছে হলো কানেকশন হয়ে গেল আর এখানেতে আমরা এটা করছি এই তো আমি রেজাল্টটাকে বার করলাম ঠিক আছে তাহলে এখান থেকে আমার যেই হলো সঙ্গে সঙ্গে কি করছি না আমি এখানেতে একটা ইকো দিয়ে একটা মেসেজ দিয়েছি যে ইকো ইনসারশন সাকসেসফুল আর আমি সাথে সাথে একটা লিঙ্কও পেস্ট করে দিচ্ছি কি যদি ইনসার্ট প্রপারলি হয়ে যেয়ে থাকে তাহলে আমাদেরকে একটা লিঙ্ক দেখাবে ইকো লিঙ্ক দেখাবে যে আমি দিচ্ছি যে একটা বিআর প্রথমে বিআর ট্যাগ দিচ্ছি তারপরে আমি একটা অ্যাঙ্কার ট্যাগ দিচ্ছি এ এইচআরইএফ ইকুয়ালস টু
index.html যেখানে সমস্ত পেজ সমস্ত ডেটাগুলো যত কিছু থাকবে সবকিছু ডিসপ্লে হবে index.html আর আমি এখানে লেখা থাকবে যে গো টু হোম পেজ এটা ক্লোজ ডান চলো জাস্ট এইটুকু ঠিক আছে জাস্ট ডান ওকে আমি যে এসছে এখন আমি তাকে অ্যাড করবোই না কে এসছে আমি নামটা দেখে দিই তাহলে এক সেকেন্ড কে এসছে রে সুনীল রায় ময়ূক পাল ক্লাস করতে হবে না ছেড়ে দে এমনি তো পড়াশোনা করছে না লাভ নেই ওকে হলো তো ডান সে বলো ঠিক আছে সে বলেছে এবার তুই ভালো করে দেখ এখন কি কাজটা হবে তা আমি আমার এটাকে ওপেন করলাম ওপেন করেছি এখানে আমি যে নেম দিলাম হচ্ছে সুপ্রিয় এজ দিচ্ছি 25 ইমেল আইডি প্রপার দিতে হবে তুমি iia@gmail.com দিলাম সাবমিট করলাম আমাকে কি দেখাচ্ছে ইনসারশন সাকসেসফুল গো টু হোম পেজ হয়েছে নাকি কি করে বুঝবো লোকাল হোস্টে গেলাম যে এই টেবিলটাকে চেক করছি ইউজার্স টেবিলটাকে বুম এখানে একটা রেকর্ড চলে এসছে আইডি নাম্বার 1 নেম সুপ্রিয় s25@gmail.com যদি আবার একটা ইনসার্ট করতে চাই আমি আবার যেতে পারি হচ্ছে add.html এর মধ্যে গেলাম এখানে কি তোদের কারো একটা দিচ্ছি তারপর আমি দিচ্ছি হচ্ছে স্বর্ণা এস দিচ্ছি হচ্ছে তোদের 19 আর আমি ইমেল আইডি দিচ্ছি হচ্ছে swarna@gmail.com সাবমিট করলাম এটাও দেখাচ্ছে ইনসার্ট সাকসেসফুল আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ করি তাহলে আমার 2 নম্বরে শেখাচ্ছে swarna@gmail.com তাহলে এই যে ইনসারশনের পার্টটা মানে যেটাকে অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েট বলছি ক্রুডে সেই ক্রিয়েটেড পার্টে তোদের কোনো ডাউট আছে কোনো রকম ডাউট আছে ক্রিয়েটেড পার্টে আমারটা কেন একজন করে বল একজন বল কি ডাউট আছে বল কি রে কই চলে গেলি হ্যালো দাদা একটা বলবো তুই কাকে বললেন বল না তুই যেটা বলছিস বল আমি বললাম স্যার আমার ক্রুড অ্যাড পিএইচপি অবধি হচ্ছে কিন্তু ওই সাকসেসফুল হচ্ছে না সাবমিটও করে দিচ্ছি কিন্তু মানে ডেটাবেসে অ্যাড হচ্ছে না কোথাও একটা ডেটাবেসে কানেকশনে মিস্টেক হচ্ছে বা কিছু একটা এরর আসছে এররটা প্রিন্ট কর এররটাও কিছু প্রিন্ট হচ্ছে না সেটাই কথা প্রিন্ট তো হবে না কারণ তুই প্রিন্টে তো কোড লিখি নি তোর যদি এরর থাকে তুই তখন প্রিন্ট করতে পারি যে ইকো mysqli_error কোথায় দেবো ওটা স্যার এটাকে রান করা যদি দেখে কোনো এরর থাকে তাহলে তুই বুঝতে পেরে যাবি কোথাও কোডে ভুল লিখি বা কিছু সিদ্ধার্থ কিছু বলছিলি মনে বল দাদা বলছি যে সাম ফিল্ডস এর এমটি যে জায়গাটা করেছো না আমি দুটো মানে ভরার পরে নিয়ে নিয়েছি জিনিসটা বুঝতে পারছি না কি হচ্ছে মানে এই সাম ফিল্ডস এর এমটি মানে যদি কোনো একটা ফিল্ড ফাঁকা থাকে তাহলে আমাকে দেখাবে যে সাম ফিল্ডস এর এমটি আমি দেখাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে ওটা ফিল্ড ভরেও নিয়ে নিচ্ছি ওটা কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না তুই করছিস আমার সাথে সেটার কথা বলছিস সেই জায়গাতে হ্যাঁ কোডটা করছি কিন্তু তুমি যদি দুটো নাও বোধহয় তোমারটা বোধহয় নেবে না বাট আমারটা নিয়ে নিচ্ছে কেন বুঝতে পারছি না আমি সাবমিট করি এটাকে আমাকে দেখা যায় সাম ফিল্ডস এমটি বলে আমাকে নিচ্ছে না কিন্তু আমার তো দেখাচ্ছে ওই জায়গাটা চলে যাচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না স্যার একবার কি স্ক্রিনশট দেখ কোথায় HTML কোডেতে মেথড পোস্ট বা কিছু অ্যাড করেছিস না কোথাও তো কিছু প্রবলেম হয়েছে নিশ্চয়ই না আচ্ছা দেখছি কোড লিখে থাকি মানে এই কোডতে এমন জিনিস যে তোর কম্পিউটার যা চলবে আমার কম্পিউটার তাই চলবে একই রকম তাহলে তো হবে না কোথাও মিস করছিস ঠিক আছে যদি এখন না পরে আমার সাথে পরে একবার ট্রাই করে দেখ ঠিক আছে স্যার সেম কোড লিখেছি সেম কোড লিখলে কোনদিন হতে পারে এটা হ্যাঁ বলছি মাইএসকিউএল কোয়েরিটা চাইছে ওটা রেজাল্টের মধ্যে নেওয়ার কি দরকার ছিল এখানে তো কোনো কিছু রিটার্ন করছে না কোথায় মানে করছে অ্যাকচুয়ালি মাইএসকিউএল কোয়েরিটা একটা ভ্যালু রিটার্ন করে ঠিক আছে সেই ভ্যালুটাকে যদি অ্যাকসেপ্ট না করি তাহলে অসুবিধা হয়ে যাবে ওটা অ্যাকসেপ্ট করতেই হবে
ও ওটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। ওটাকে যদি না করি তো ওকে এরর দিয়ে দেবে যে কোনো প্যারামিটার পাইনি যার মধ্যে স্টোর করব, বুঝলি? তখন যে বলবে কোনো এবার রান করো প্যারামিটার পাওয়া যায়নি, ওটাকে, তাই রেজাল্টটাকে কেটে একবার দিকে রান করো দাদা। এটা কথা বলছিস? হ্যাঁ ও আইডি এখানে নিয়ে নিচ্ছে সাকসেসফুল, কিন্তু যদি আসে নাকি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা এরর আসে, মানে অ্যাকচুয়ালি যখন আমি জানি না, আমি আগের বার যখন করেছি তখন আমাকে দেখিয়েছিল নতুন ভার্সনে আপডেট হয় মাঝে মধ্যে, কিন্তু এরর আসার একটা চান্স আছে, মানে কারণ মাইস্কুয়েল কোয়ারি রেজাল্ট যখন করে তখন তো যদি এরর আসে তাহলে তোকে এরর রিটার্ন করে, আদারওয়াইজ ট্রু ফলস রিটার্ন করে, ডিপেন্ড করে রিটার্নটা। তো সেই রিটার্নের রেসপেক্টে তো এটা আসে, ঠিক আছে? আচ্ছা, দা দিল এমন কিছু ব্যাপার না, বাট ইউ ক্যান ডু দিস। ডিসপ্লের সময় তো Simple. দিতে হবে, কারণ সেটা তো কিছু রিটার্ন করছে, সেটা আমাকে নিতেই হবে একটা হ্যাঁ, জিনিসের উপর। যেহেতু রিটার্ন করছে, এবার এখন যখন তুই রেজাল্ট ইনসার্শন করছিস, ইনসার্শন কমপ্লিট করে তোকে ট্রু রিটার্ন করে অ্যাকচুয়ালি, যে ইনসার্ট সাকসেসফুল আর নট সাকসেসফুল। তো তখন তোকে তুই দিতেও পারিস, নাও দিতে পারিস, ডিপেন্ডস অন ইউ। বাট আমি আগে দেখেছিলাম যে কোনো যদি ভেরিয়েবল না, পিএইচপির পুরোনো ভার্সন করতে কি হতো, যখন কোনো ভেরিয়েবল থাকতো না তখন কোনো ফাংশনকে যদি কল করতাম ও রিসিভিং এন্ড পেতো না, তাই জন্য এরার দেখাতো। এবার তুই এটাকে যদি রিসিভিং এ এখন লেটেস্ট ভার্সন করতে ওটাকে আপডেট করে দিয়েছে, তো ওটা তো অসুবিধা হয় না, ঠিক আছে? এবার তোরা দিতেও পারি, নাও দিতে পারি, ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, ক্লিয়ার? অসুবিধা আছে কারুর? না দাদা অসুবিধা নেই। দাদা বলছি যে আইডিটা এবার ইনপুট আমাদের নিতে কি হবে না, আইডির ফিল্ডটা? আমি আইডিটাকে তো অটো ইনক্রিমেন্ট করেছি আমি। আর এটাকে অটো ইনক্রিমেন্ট করেছি, ঠিক আছে? ওটা কিভাবে করতে হবে? এই যে ডেটাবেসেতে যখন কোয়ারি লিখছি তখন আমাকে প্রাইমারি কির পাশে অটো ইনক্রিমেন্ট লিখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তখন তুই টেবিল ক্রিয়েশন করছিস, টেবিল ক্রিয়েশন করার সময় তুই লিখিস ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, id equals to id int পাশে প্রাইমারি কি পাশে লিখে দিতে অটো ইনক্রিমেন্ট, তাহলে অটোমেটিক্যালি অটো ইনক্রিমেন্ট করে ভ্যালু বাড়তে থাকে। তো এসকিউএল এ করিস নি দাদা, কোয়ারি করাইনি তোদেরকে অটো ইনক্রিমেন্টে? করিছে, ওটাই অটো ব্যাপার। ইনক্রিমেন্টটা করায়নি। বলছি অটো ইনক্রিমেন্টটা কোয়ারিতে না লিখে এখানে কি করে করা যায় গো? একটা করা যায় মানে অটো ইনক্রিমেন্টের একটা, এখানে তো মানে এআই কোয়ারি না বলে একটা লিখে। অপশন থেকে ওটাতে করে অ্যাড করে, হ্যাঁ না লিখে, ওটাই তো বললাম। তুই যদি এখানে থেকে ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে তুই যদি স্ট্রাকচার যা ধর এখানে তো আবার অটো ইনক্রিমেন্ট করা আছে, কি করে না তোকে যদি আমি দেখাচ্ছি যে এখানে এআই বলে একটা অপশন থেকে ওটা অটো ইনক্রিমেন্ট অ্যাকচুয়ালি, ওটা থেকে লিখে দিলে তাহলে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়ে যায়, ঠিক আছে? এটা বলছি দাদা, জানো তো আমি যখন মানে এই যে ডেটাই মানে ইনপুট করি তখন ডবল ডবল করে শুনতে পাচ্ছি তোর কথা খুব আস্তে আস্তে, জোরে বল। এটা ইনপুট করি ওগুলো না মানে বল। দুটো করে ইনপুট হয়ে যায়, কি জানি কেন। শুনতে পাচ্ছি না তোর কথা, আরে বলছি যখন জোরে বল। এখানে তুমি যেমন, হ্যাঁ বলছি তুমি যখন হ্যাঁ। এবার ডেটাগুলো ইনপুট করো না, তো সেখানে হুম। না আমার তো দুবার দুবার করে ইনপুট হয়ে যায় সেম ডেটা, প্রাইমারি কি লেখার পর দুবার করে ইনপুট হয়ে যেত, কারণ তোর কোয়ারিটা নিশ্চয়ই দুবার রান করে। তুই একবার ওপরে মাইস্কুয়েল কোয়ারির মধ্যে লিখিস, তারপর আবার একবার কোয়ারির মধ্যে লিখিস, তাই যে দুবার রান করে। টু টাইমস এক্সিকিউটর রাইট দুবার হয়, মানে বা এরকমও হতে পারে তুই যখন তোর ব্রাউজার দিয়ে তুই ইনসার্ট করছিস তখন তুই রিফ্রেশ করিস, রিফ্রেশ করা যত দুবার রান হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিফ্রেশ করে অনেকে, ব্রাউজারে যখন ইনসার্ট করে তখন তাদের দুবার রান হয়ে যায়, রিফ্রেশ করা দরকার নেই তো। ঠিক আছে। বুঝলি? রিফ্রেশ করবে দেখবি আসে একবারই হবে, নরমালি একবার করতে হবে, দুবার করে কোথা থেকে পাবে এটা বল। স্যার আমি ওই কোয়ারিটাকেও ইকো করার চেষ্টা বল, করলাম, কিছু কিন্তু বলছিস? সেটাও হচ্ছে না, মানে পুরো ব্ল্যাঙ্ক পেজ দিচ্ছে। তাদের স্ক্রিন শেয়ার করে দেখতে হবে, দাঁড়ান, তাহলে এইচটিটক্স থেকে ও প্রপারলি আপনি রানই করছেন বলে করছে না। আমায় করতে দিচ্ছে না। দাঁড়ান, আচ্ছা দাঁড়া, একটুখানি দাঁড়া বাবা, আমি এটা করিয়ে দিই, তারপর তোরটা দেখছি স্ক্রিন শেয়ার করে। ঠিক আছে। ওকে, চলো তাহলে আমাদের এটা দেখবো অ্যাকচুয়ালি, তো স্ক্রিনে যে রেকর্ডগুলো ইনসার্ট করি সেগুলো দেখবো। তার জন্য আমি একটা পেজ বানাচ্ছি, যে পেজটার নাম দিচ্ছি হচ্ছে index.php, HTML না, এখানে আমি পিএইচপি লিখে দিই, তার সুবিধা হবে, তাহলে কারণ আমার পিএইচপি দিয়ে ডেটা তুলতে হবে, তাই জন্য index.php। ফাইন, ওকে ফাইন। তো আমি এখানে ফাইল বানাচ্ছি index.php বলে,
PHP। চলো, এর মধ্যে বেসিক্যালি একটা কি থাকবে, একটা টেবিল থাকবে, যে টেবিলের মধ্যে আমাকে সবকিছু দেখাবে, আইডি দেখাবে, নাম দেখাবে, সবকিছু আমাকে দেখাবে। কি করে করব ভালো করে বুঝবি। তো আমি এখানে থেকে দেখাচ্ছি কনসেপ্টটা। তো আমি এখানে থেকে একটা পিএইচপি অপারেটর পিএইচপি নিচ্ছি, পিএইচপি, একটা পিএইচপি নিলাম। এই পিএইচপি তে আমি কি করছি না, এখানেতে প্রথম কাজ হচ্ছে কানেকশনটাকে ইনক্লুড করছি, ইনক্লুড con.php, কানেকশনটাকে ইনক্লুড করছি। আর ইনক্লুড করার পর নেক্সট যে কাজটা করছি আমি, সেটা কি করছি না, সেটা হচ্ছে আমি একদম ওই যে টেবিলটা ছিল, যে টেবিলের মধ্যে রেকর্ড করে রেখেছি ইউজার্স টেবিল থেকে পুরো রেকর্ডটাকে তুলে নিয়ে আসছি। কি করে তুলবো না, প্রচন্ড সিম্পল। আমি একটা ডলার রেজাল্ট বলে ভেরিয়েবল নিচ্ছি, যার মধ্যে আমি কি লিখছি না, আমি লিখছি MySQLi। আচ্ছা, আমি একটা কাজ করি, আগে আমি পুরো রেজাল্ট তোলার কোয়ারিটাকে লিখে নিই। পুরো রেজাল্ট তোলার কোয়ারিটা কি হবে না, হবে হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স। সিম্পল। পুরো টেবিলটা থেকে ডেটাকে তোলার জন্য আমাদের কাছে একটাই আমাদের কোয়ারি আছে, যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স। ডান। চলো, এবার আমি কোয়ারিটাকে চালিয়ে সেভ করব, মানে কোথার মধ্যে রাখবো ডেটাটাকে, তাহলে রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিচ্ছি। আর তারপরে আমি কি করছি, লিখছি হচ্ছে যে MySQLi আন্ডারস্কোর কোয়ারি, ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি হচ্ছে $con, কমা $SQL। তার মানে আমার এই স্কুয়েলটা রান হয়ে গেল। স্কুয়েলটা রান হয়ে গিয়ে যে কটা টেবিলের মধ্যে রেকর্ড আছে সব কটা রেজাল্টের মধ্যে চলে এলো। এবার তোরা জিজ্ঞাসা করতে পারিস, দাদা রেজাল্টের মধ্যে অ্যাকচুয়ালি কি এলো, চেক করতে চাও? তোকে দেখাচ্ছি আমি কি এলো। প্রিন্ট আন্ডারস্কোর আর, প্রিন্ট আর ব্র্যাকেটের মধ্যে $রেজাল্ট। চেক কর রেজাল্টের মধ্যে কি এলো। তোদেরকে আমি যদি ওপেন করে দেখাই index.php, অ্যাকচুয়ালি এর মধ্যে index.php যদি আমি ওপেন করে দেখাই, তো দেখতে পাবি তোদের এখানেতে একটা এরকম একটা MySQLi রেজাল্ট অবজেক্ট বলে এসছে, মানে MySQLi ডেটার একটা রেজাল্ট অবজেক্ট বলে এসছে, যেখানে 4টে ফিল্ড আছে আর কতগুলো রো আছে, 3টে রো আছে, 4টে ফিল্ড আর 3টে রো আছে। এবার আমি যদি এরকম করে এটাকে লিখি যে আমি প্রিন্ট আর করলাম, ঠিক আছে, এটা আমাদের কাছে রেজাল্টটা এলো। এবার আমাকে পুরো জিনিসটাকে বলছে যে এটা একটা অবজেক্ট ফর্মে আছে এখান থেকে, কিন্তু আমার তো এরকম অবজেক্ট ফর্মে হলে হবে না, আমার ওখান থেকে এক একটা রেকর্ড তুলতে হবে আর তাদেরকে ডিসপ্লে করতে হবে। আচ্ছা, হলো, এটুকু বুঝতে পারছি। তো এবার সেটা ডিসপ্লে করবো কেমন করে, সেটা নেক্সট পরের স্টেপ, সেটাতে আমরা যাচ্ছি। কিন্তু ডিসপ্লেটা আমরা ট্যাবুলার ফর্মে করবো, টেবিল ফর্মে করবো। কিরকম করে করবো, তাহলে একটা টেবিল বানিয়ে নিয়ে এখানে HTML এর মধ্যে আমি দিচ্ছি টেবিল নিলাম। এই টেবিলের ভেতরে একটা জাস্ট এরকম দিয়ে দিচ্ছি যে একটা টেবিল রো থাকবে, যে রো গুলোর মধ্যে কোন কোন রো থাকবে, না থাকবে হচ্ছে TH থাকবে, TH এর মধ্যে থাকবে হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে আইডি, তারপরে TH এর মধ্যে থাকবে হচ্ছে নেম, তারপরে TH এর মধ্যে থাকবে হচ্ছে এজ, আর তারপরে TH এর মধ্যে থাকবে হচ্ছে আমার ইমেল। ঠিক আছে, তাহলে যাতে বেসিক আর একটা টেবিলের বর্ডার দিয়ে দিই তাহলে সুবিধা হবে। তাহলে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, 1। তাহলে আমার কাছে একটা আপাতত কি তৈরি হলো না, একটা বেসিক্যালি একটা ফাঁকা টেবিল তৈরি হয়েছে এরকম। বাট এর মধ্যে কিন্তু কোনো রেকর্ড নেই, এখনো রেকর্ড শূন্য টেবিল। এবার আমি এর মধ্যে রেকর্ড PHP এই যে রেজাল্টের মধ্যে PHP রেজাল্ট যেটা এসছে, ওই রেজাল্টের থেকে আমি রেকর্ড গুলো কি করে বসাবো দেখ। তাহলে আমাকে ওখান থেকে কি করতে হবে না, ওখানে 4টে রো আর 3টে রো আছে, 3টে রো থেকে এক একটা করে রোকে তুলতে হবে আর তাকে আমাকে পুট করতে হবে টেবিলের মধ্যে। কি করে তুলবো, তার জন্য আমাদেরকে চালাতে হবে একটা লুপ, যে আমি একটা একটা করে প্রত্যেকটা রোকে তুলবো আর তার রেসপেক্টে আমি ডিসপ্লে করবো। কি করে লিখবো না, আমাকে এর ভেতরে একটা শুরু করতে হবে PHP। এবার বলি দাদা এখানে PHP, হ্যাঁ, PHPর একটা নেচার হচ্ছে PHP কে যে কোনো জায়গাতে তুই কোডের মধ্যে যে কোনো জায়গাতে স্টার্ট করতে পারিস, এন্ড করতে পারিস। এর মধ্যে আমি একটা PHP খুললাম আর এখানে আমি একটা হোয়াইল লুপ চালাচ্ছি। কিসের হোয়াইল লুপ চালাচ্ছি না, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি $রেজ বলে, আর এর মধ্যে কি আসবে না, ওই টেবিলের এক একটা রো এক একবার করে আসবে। কি করে আসবে না, তার জন্য একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে MySQLi আন্ডারস্কোর ফেচ assoc, MySQLi ফেচ assoc লিখলাম। আচ্ছা, এই ফেচ assoc লিখতে পারি, অনেকে অ্যারে লিখে, ডিপেন্ড করছে কিসের জন্য। ঠিক আছে, তো এটা ফেচ assoc লিখলাম। আর এখান থেকে আমি কি করছি, কাকে বসাচ্ছি, কার থেকে
আমি একটাকে ওভার করতে চাইছি, আমার কার মধ্যে রেকর্ডটা উঠে আছে, রেজাল্টের মধ্যে, তাহলে ডলার রেজাল্ট। এবার তোর একটা ছোট্ট জিনিস আমি তোকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি এবারেতে অ্যাকচুয়ালি রেসের মধ্যে কি আসছে আমি তোকে দেখাচ্ছি, প্রিন্ট আন্ডারস্কোর আর, যে কি আসছে স্যার একটু দেখাও তো দেখি। প্রিন্ট আন্ডারস্কোর আর আমি তোদের দেখাচ্ছি হচ্ছে রেসের মধ্যে অ্যাকচুয়ালি কি আসছে। চল আমি তোদেরকে দেখিয়ে, তাহলে তোদের মনের আগে মানে ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি দাদা করছে নাকি। চল জাস্ট আমি এখানেতে গিয়ে আমি জাস্ট এখানেতে ডিসপ্লে করে দিচ্ছি। ধর যে আমি এখানে ওপরেই করে দিই, সুবিধা হবে তোর বুঝতে, যে আমি এরকম করে দিলাম। তাহলে দেখ অ্যাকচুয়ালি আসছেটা কি। এবার তুই যদি কোডটা রান করিস তাহলে তুই দেখতে পাবি যে এখানেতে অ্যাকচুয়ালি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে এসছে। বল শিবদা। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে ওকে 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 ঠিক আছে ওকে। তো দেখ যেটা বলছিলাম আমি, এবার দেখ অ্যাকচুয়ালি কি এসছে, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে এসছে, যেখানে ইমেলে swarna@gmail.com, আইডিতে 3, আবার প্রত্যেকটা রেকর্ডে আইডি 1 এর একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, আইডি 2 এর একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, আইডি 3 এর একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে এসছে। এবার এটাকে তো আমি টেবুলার ফর্মে ডিসপ্লে করতেই পারি। কেমন করে করব? ভেরি সিম্পল। দেখ আমি এটা করছিলাম এখানেতে, আমি এই রেজাল্টটাকে এখানে একটা একটা করে তুলবো, তুলে নিয়ে আমি কিরকম ভাবে ইকো করছি। দেখ আমি এখানে একটা টিআর নিয়ে নিচ্ছি, যে ওয়াই এর ভেতরে নিয়ে নিচ্ছি ইকো লিখে দিচ্ছে যে টিআর। এই টিআর এর মধ্যে প্রথম টিডি ইকো টিডি, প্রথম টিডি কি হবে আমার, না ওই যে রেসের আইডিটা, রেসের মধ্যে ডি ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটা, রেস অ্যারেটার মধ্যে আইডি ইন্ডেক্সে যে আছে এটা কি। এবার তোরা কিন্তু যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে না জানিস, কি অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্লাস না করে থাকিস, তাহলে কিন্তু বুঝতে পারবি যে অ্যাসোসিয়েটিভ অ্যারে ব্যাপারটা কি। অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমরা এটা পড়েছিলাম যে একটা অ্যারে যেখানে যে ইন্ডেক্স গুলো থাকে সেগুলো কি দিয়ে থাকে, না ওয়ার্ড দিয়ে থাকে। তাহলে এখানেতে আমি কি করছি, না রেস বলে অ্যাসোসিয়েটিভ অ্যারেটার আইডি ইন্ডেক্সটাকে ডিসপ্লে করছি। তাহলে সেটা কিরকম করে লিখবো, না ডলার রেস বলে অ্যারেটার আমি কোন ইন্ডেক্সটাকে ডিফাইন করছি, না আমি ডিফাইন করছি হচ্ছে আইডি কে। রেস বলে অ্যারেটার আমি আইডি কে ডিফাইন করছি। আমি এখানে করে দেবো হচ্ছে টিডি কে ক্লোজ, ডান। চলো দি এন্ড হলো। আচ্ছা এখানে থেকে সে এরর দিল, আননোন, ওয়েট আ সেকেন্ড, টিডি ডবল কোট এখানে দিয়েছি, আননোন কেন দিচ্ছে, ডট, ওয়েট আ সেকেন্ড, ডলার রেসের মধ্যে আনন্দ হতো কথা না। আচ্ছা সরি কিন্তু সিঙ্গেল কোটে রেস হয় না, ডটটা দিইনি অ্যাকশন দাদা, হ্যাঁ ডটটা দিইনি বলে ওটার জন্য ভেরিয়েবল দিয়েছে। এখানে ডলার রেস হবে, ডট এখানে ডট দিয়ে দে। আর ওটা তো পুরো ভেরিয়েবলের পার্ট, তো ওটাকে এর মধ্যে ঢুকিয়ে লাভ নেই, এটা কাজ করে। এখানে এটাকে ডবল কোট করে দিই, এখানে এটাকে ডবল কোট করে দিই, আমি অ্যাকচুয়ালি কনক্যাটিনেশন যেটাকে বলে ওটা করে দিলাম। হলো, আইডি দিলাম, কপি, সেম ভাবে আমার কাছে সব করা থাকবে। আমি আইডি দিলাম, একটা নেম দিলাম, একটা এজ দিলাম, আর একটা আমি ইমেল দিলাম। ফাইন। আর এবার লাস্টে আমি কি করছি, না টিআর কে ক্লোজ করে দিচ্ছি, কপি, লাস্টে এন্ড হচ্ছে টিআর ক্লোজ, ডান। এবার তো যদি চেক করিস তাহলে এখানে কি এসছে দেখ, আহা মজা, একটা ট্যাবুলার ফর্মেতে আমার যে পুরো অ্যারেটা ছিল সেটা ডিসপ্লে হয়ে গেছে। তাহলে আমরা দেখ দুটো কত বড় জিনিস শিখলাম। একটা হচ্ছে ডেটাবেসেতে কোনো রেকর্ডকে কিরকম করে ইনসার্ট করব, আর ডেটাবেসের থেকে কোনো একটা রেকর্ডকে কিরকম করে ডিলিট করব। বল কারো ডাউট আছে? কারো ডাউট আছে? হ্যাঁ একবার একটু টেবিল প্রিন্টের জায়গাটা আরেকবার একটু করবেন। হ্যাঁ মানে জিনিসটা একটু কনফিউজিং। বলো। এটার ডাউট নেই, কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে। বল। কলেজে একটা প্রোগ্রাম করছিলাম অ্যাসাইনমেন্টের, তখন পিএইচপি শুরু হয়ে শেষ হচ্ছিল হোয়াইল লুপের মধ্যে এসে, ওটা কিভাবে হয়?
হোয়াইল লুপের মধ্যে হ্যাঁ, ভাইলের লুপটা লিখছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে কাজ করব। ওই হ্যাঁ মানে কোডটা আমি তোকে বলছি, তুই কি আমাকে এইটার কথা বলছিস? আমি তোকে দেখাচ্ছি, তুই কি আমাকে এইটার কথা বলছিস? আমি হ্যাঁ পিএইচপি হ্যাঁ শেষ হ্যাঁ করলাম এখানে, ঠিক আছে? এখানে আমি একটা টিআর বলে ট্যাগ নিলাম, ধর সাপোজ, ঠিক আছে? একটা টিআর ট্যাগ নিলাম। আচ্ছা, এরপরে আমি আবার এখানে পিএইচপি শুরু করলাম, এই কোডটা হলো। এরপরে আমি আবার পিএইচপি শেষ করলাম, তারপরে আমি টিআর ট্যাগকে ক্লোজ করলাম। এটার কথা বলছিস কি? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটাও হয়। মানে আমি ওটাই তো বলছি, তোর ব্র্যাকেট নিজের পিএইচপির ব্র্যাকেট পিএইচপির মধ্যে থাকবে, ওর বাইরে থাকবে না। পিএইচপি ব্র্যাকেট পিএইচপির মধ্যেই থাকবে। ওটা মানে হচ্ছে এটা কথা। আলাদা করে করার কি দরকার? পুরোটা একেবারে নিয়ে নিলেই তো হয়ে যায়। তা ও দেখ, পুরোটা যদি করতে তাহলে ইকোর মধ্যে করতে হয়, এখানে ইকোর বাইরে করতে হয়। পেজটা যখন মানে স্টাইলিং করতে গেলে প্রবলেম হবে, কোনো ক্লাস দেওয়া যাবে না, এই জন্য এরকম ভাবে করলে তো সব দেওয়া যাবে। কে বলেছে ক্লাস দেওয়া যাবে না? সব দেওয়া যাবে। তুই দে ক্লাস, এখানে দে ক্লাস টাইম দিয়ে দে, তাহলেই হয়ে যাবে। চল হ্যাঁ, বুঝলি? ক্লাস দিতেই পারবি, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে? ঠিক আছে, বল আর কিছু ডাউট আছে? আচ্ছা, এবার একটা ছোট্ট কাজ কর, আমি তোদের সব কোডটা দিয়ে দিচ্ছি, একটু এক্সপেরিমেন্ট কর। আমি একটু খেয়ে এসে আবার তোদেরকে তারপর ধরছি, ঠিক আছে? তাহলে এখানে খাবার দেওয়ার জায়গা বন্ধ করে দেবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আমি 10-15 মিনিটের মধ্যে খেয়ে চলে আসবো। তোদের জাস্ট একটুখানি কোডটাকে যেগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো এক্সপেরিমেন্ট কর, ঠিক আছে? মিটিংটা অন রাখছি, তো বন্ধ করছি না, ঠিক আছে? তোরা কর এক্সপেরিমেন্ট, বা আমি কোডটা তোদেরকে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি, কোডের ফাইল সব দিয়ে দিচ্ছি আমি, তোরা রান করে দেখ কাজ করছে কিনা। সব কটা কোডই আমি দিয়ে দিচ্ছি, দেখ রান করে দেখ কাজ করছে কিনা। কপি পেস্ট মেরে দাও। কপি পেস্ট মেরে দিচ্ছি। এটা হচ্ছে ইসের কোড, এটা হচ্ছে ইসের কোড, এটা হচ্ছে add.php এর কোড, এটা হচ্ছে add.php এর কোড, এটা হচ্ছে add.html এর কোড। আর অবভিয়াসলি কনের কোড তোদের নিজের কাছে আছে, কনের কোড আমার কাছে চাইবি না, ঠিক আছে? আচ্ছা, কনের কোডটা বার করে দিয়ে যাই, যা খুশি থাক, ঠিক আছে? কোডগুলো সব করে দিয়ে গেলাম, করতে থাক। আমি জাস্ট 10 মিনিটের মধ্যে খেয়ে আসছি, ঠিক আছে? এই কোডটা রান করে নাকি আমাকে সবাই কিন্তু এসে বলবি যে রান করলো কি করলো না, ঠিক আছে? চল টাটা।